নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শিরক হলো এমন গুনাহ আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার সাথে শিরক করবে আমি আল্লাহ তাকে কখনো ক্ষমা করব না। শিরক মুশরিক যদি শিরক অবস্থায় মারা যায়, এই ব্যক্তিকে আল্লাহ কোনদিন ক্ষমা করবে না। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ বলেন, আমি শিরকের গুনাহকে কোনদিন ক্ষমা করব না। যে ব্যক্তি আমার সাথে শিরক করবে, শিরক অবস্থায় মারা যাবে, তাকে কোনদিন ক্ষমা করব না। শিরক ছাড়া পৃথিবীর অন্য যত গুনাহ আছে আমি আল্লাহ চাইলে তার সমস্ত গুনাহ মাফ করে দিব, কিন্তু শিরকের গুনাহ মাফ করব না। তাহলে বুঝেন শিরকটা কত ভয়াবহ এবং আল্লাহর কাছে কত নিকৃষ্ট গুনাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, সাআলতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলাম, আইয়ু যামবি আ'যামু ইনদাল্লাহ, হে আল্লাহর রাসূল, আল্লাহর কাছে সবচেয়ে বড় গুনাহ কোনটি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আনতা আলা লিল্লাহি নিদ্দা ওয়া হুয়া খালাকা, যে আল্লাহ তোমাকে সৃষ্টি করলেন ওই আল্লাহর সাথে কাউকে শরীক করা, এটা হলো সবচেয়ে বড় অপরাধ। তিনি এত দয়া করে মায়া করে সৃষ্টি করলেন, দেখেন কি পরিমাণ মায়া করেন। যত অপরাধ করতেছে, ডান কাঁধে একজন ফেরেশতা, বাম কাঁধে একজন ফেরেশতা, বান্দা নেক কাজে নিয়ত করার সাথে সাথে আল্লাহ বলেন, বান্দা তুমি নেক কাজে নিয়ত করছো, ফেরেশতারা তোমরা একটা নেক আমলের সওয়াব দ্বারা আমলনামায় লিখে দাও। এদিকে বাম কাঁধে ফেরেশতা বসা, বান্দা যখন একটা গুনাহ করে ডান কাঁধে ফেরেশতা বলে লিখো না, আবার একটা গুনাহ করে বাম কাঁধের ফেরেশতাকে বলে লিখো না। এভাবে 5 বার সুযোগ দেয়, 10 বার সুযোগ দেয়, 5 বার গুনাহ করার পর লেখা হয় না। এরপরে এর মধ্যে যদি বান্দা কোনো নেক আমল করে, নেক আমল করার সাথে সাথে ডান কাঁধের ফেরেশতা 10টা নেকি লিখে দেয়। এদিকে 5টা গুনাহ হয়ে গেল, লেখা হয় না। এদিকে একটা নেক হয়েছে, সাথে সাথে লিখে ফেলল 10টা নেক। এবার ওই ডান কাঁধের ফেরেশতা বাম কাঁধের ফেরেশতাকে বলে, ও তো 5টা গুনাহ করছে, 10টা নেকি পাইছে, আসো 5টা গুনাহ দিয়া 5টা নেকি কাটাকাটি করি, তুমি দেখো না, এটা মুছে দাও। 5টা নেকি দিয়া 5টা গুনাহ দিয়া কাটাকাটি হয়ে যায়। শেষে এই একটা নেক আমলের বদৌলতে গুনাহ মাফ, আবার 5টা নেকিও আমলনামায় জমা হয়ে গেছে। কে বলেন দয়ালু আল্লাহ, ওয়া হুয়া খালাকা, খবরদার আল্লাহর সাথে কোনোদিন শরীক করো না। যিনি তোমাকে সৃষ্টি করেছেন তিনি কি পরিমাণ ভালোবাসেন, মহব্বত করেন। আল্লাহ তাআলা 24 ঘন্টা একটা মুহূর্তের জন্য আল্লাহ আমাদেরকে ভুলেন না। 1 সেকেন্ডের জন্য আমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার যে বায়ু বাতাস 1 সেকেন্ডের জন্য বন্ধ করেন না। 3 বেলা খাবার দিয়ে দিয়েছেন, মৌসুম আসতেছে, আপনি আমি জানি না না জানি গাছের ফল দিয়ে দিতেছে, খাবে কে? আমার বান্দা। খাবে কে? আমার বান্দা। সামনে শীতকাল আসতেছে, শীতের আবহাওয়ার সাথে সাথে মাটি উর্বর হয়ে যায়, শীতের সিজনের ফল গাছে চলে আসতেছে, ফসলাদি চলে আসতেছে। আপনার আমার অনেকের খবর নাই, আশায় আছে শীতকাল কবে আসবে অনেকে জানা না, কিন্তু আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করে সময় মতো
শীতকালের ফসল কি দিতেছে, গরমকাল আসতেছে, গরমের মৌসুমে কি ফল বান্দাকে খাওয়াইতে হবে, কোনটা দিতে হবে, আল্লাহ তাআলা কুদরতের মাধ্যমে ব্যবস্থা করে দিতেছে। এত দয়া না করে আল্লাহ তাআলা আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, খবরদার খবরদার আল্লাহর সাথে কোনোদিন শিরক করো না, কারণ তিনি তোমাকে সৃষ্টি করেছেন। এই শিরক হলো আল্লাহর কাছে অনেক বড় গুনাহ, সবচেয়ে বড় গুনাহ। এরপর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো শিরকটা অনেক বড় গুনাহ। এরপর কি গুনাহ সবচেয়ে বড়? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আনতা তাকতুলা ওয়ালাদাকা তাখাফু আন তাফআলা মা'াকা। এ আব্দুল্লাহ ইবনে মাসউদ, শিরকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো তুমি তোমার সন্তানকে হত্যা করে ফেলা, এই ভয়ে যে তোমার সন্তান তোমার সাথে খানা খাবে। অনেকে আছে না, সন্তান পেটে আসছে, ঔষধ খাওয়াইয়া সন্তান পেটের থেকে খাওয়ায় যায়। কিসের ভয়? আরে টাকা পয়সা ইনকাম নাই, টাকা পয়সা ইনকাম নাই, কিভাবে সন্তান আসে, এত খরচ কিভাবে কি ব্যবস্থা করবো, সন্তান খাওয়ায় যায়। নবীজি বলেন, খবরদার আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই ভয়ে কোনোদিন সন্তানকে হত্যা করো না যে সন্তান তোমার সাথে খাবার খাবে। এই ভয়ে কোনোদিন সন্তান হত্যা করো না। তুমি রিজিকের চিন্তা করতেছো, এই রিজিকের চিন্তাটা তোমার না, রিজিকের চিন্তা আমি আল্লাহ। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনের মধ্যে যত প্রাণী আছে, যত মাখলুক আছে, সমস্ত মাখলুকের রিজিকের জিম্মাদারি আল্লাহর উপরে। যদি সমস্ত প্রাণী রিজিক পাইতে পারে, তো আমি আপনি হলাম আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকের সেরা মাখলুক। আমি কেন রিজিক পাবো না? আমি কেন রিজিকের টেনশনে? আমি তো আশরাফুল মাখলুকাত। রিজিক যদি দিতে হয় তাহলে আমাকে আগে দিতে, কারণ আল্লাহ আমাকে শ্রেষ্ঠ করে বানিয়েছেন এবং আল্লাহ আমাকে মহাব্বত করে। আল্লাহ, আমি ঈমানদারের ওসিলায় আল্লাহ পৃথিবী টিকায় রাখছে। আমি ঈমানদারের কারণে আল্লাহ ইহুদি খ্রিস্টানদেরকে পৃথিবীতে টিকায় রাখছে, খাওয়াইতেছে, সমস্ত মাখলুক রিজিক পাইতেছে আমি ঈমানদারের কারণে। তাহলে আমি ঈমানদার কেন এই টেনশনে যে আমার সন্তান হইলে আমি তার খাবার দিতে পারবো না, সন্তান পেটে আসার পর এই সন্তান মেরে দিলাম। এটা সবচেয়ে বড় গুনাহ শিরকের পরে। খবরদার আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই কাজটা করবা না। এরপরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনার পর সবচেয়ে বড় গুনাহ কোনটা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনতুজানিয়া হারিলাতা জারি। হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, এই সন্তান হত্যার পরে সবচেয়ে বড় অপরাধ হলো তুমি তোমার প্রতিবেশী নারীর সাথে, স্ত্রীর সাথে জিনা করা। আলহামদুলিল্লাহ, জিনা তো এমনি হারাম। বিবাহিত নারী পুরুষ জিনা করলে ইসলামের বিধান হলো একে রজম করা, পাথর নিক্ষেপ করে হত্যা করা। অবিবাহিত হলে 100 বেত্রাঘাত করা। এরপর বিচারক যদি মনে করে দেশান্তর করতে হবে, তাহলে 1 বছরের জন্য তাকে দেশান্তর করা, এটা হলো ইসলামের বিধান। তাহলে জিনা মারাত্মক গুনাহ। এরপরে প্রতিবেশীর স্ত্রীর সাথে জিনা করা, এটা